নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ। তো চলুন চিকেন স্যান্ডউইচ কিভাবে বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে চিকেনটা সেদ্ধ করব। কড়াইতে জল দিয়েছি, বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পাঁচ সাত মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে চামচ দিয়ে বা হাত দিয়ে ছাড়িয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন, যেটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। চিকেনটা দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন সবকিছু কিন্তু ভালো সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, চিকেনের প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর 2-3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। এর মধ্যে এখন দেব টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটাকে মিশিয়ে নেব। এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির সাইডগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। একটা পাউরুটি নিচ্ছি, তার উপরে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে উপর দিয়ে স্প্রেড করে দেব। আর একটা পাউরুটি এর উপর দিয়ে চাপা দিয়ে দেব, ঠিক এরকম করে। ওপরের পিঠটায় বাটার লাগিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। একইভাবে সবকটাকে তৈরি করে নেব। সমস্ত স্যান্ডউইচ বানানো কিন্তু হয়ে গেছে। এবার এটাকে হালকা করে ভাজবো। স্যান্ডউইচ মেকারেও এটা করতে পারেন, আর স্যান্ডউইচ মেকার না থাকলে
যেটা করব, যেই পিঠটায় বাটার লাগিয়েছিলাম সেটাকে আগে উল্টে দেব। তারপর ওপরের যেই পিঠটায় বাটার লাগানো নেই সেই পিঠটায় বাটার লাগিয়ে দেব। এক দেড় মিনিট এইভাবে চেপে চেপে এটাকে ভেজে নেব। এবার এটাকে উল্টে দেব। দেখুন এই দিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এই দিকটাকেও একইভাবে ভেজে নেব। একইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো কিন্তু তৈরি করে নেব। তো কেমন লাগলো স্যান্ডউইচের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।